থালাপতি বিজয়ের সমাবেশ স্থলে হয়ে ৪০ জন, যার মধ্যে রয়েছে ১৮ নারী ও ১০ শিশু। জানা গেছে, বিজয়ের সমাবেশ স্থলে জড়ো হয়েছিলেন কমপক্ষে ৩০,০০০ মানুষ। অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতির সমাবেশে এমন ঘটনা তাই বেশ আলোচনার জন্ম দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন থালাপতি বিজয়। এরপর একাধিক জনসভা করেন, যেখানে দেখা যায় ব্যাপক জনসমাগম। সম্প্রতি তামিলনাড়ুতে এক জনসভা করেছেন তিনি। ধারণা করা হচ্ছে, সমাবেশস্থলে কমপক্ষে ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন, যেখানে দলিত হয়ে হওয়ার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের একটি সূত্র বলছে, বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় কয়েকজন অচেতন হয়ে পড়েন। এতেই দলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। সমাবেশ স্থলে অন্তত ৩০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। বিজয়ের এই কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। এর আগে তিনি নামাক্কালে রাজনৈতিক সমাবেশ করেন, সেখানে কর্মসূচির ঘোষণা দেন। তবে বিজয় প্রায় ৭ ঘন্টা দেরিতে সমাবেশ স্থলে আসেন। ততক্ষণে ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এই ঘটনার যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যায় ভিড় ক্রমেই বাড়তে থাকে। প্রচন্ড গরম আর ভিড়ে অনেকের দম বন্ধ হয়ে আসতে শুরু করে। বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। এ সময় ঘটনার সূত্রপাত হয়। লোকজনের হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকে অচেতন হয়ে পড়েন। তখন বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন তিনি। ঘটনায় বিজয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই দলিত হওয়ার ঘটনায় আমি হত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ও সহানুভূতি জানাই। এদিকে ঘটনার প্রতিক্রিয়া দিতে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত লেখেন, এতগুলো নিষ্পাপ মানুষের ঘটনায় আমার মনে গভীর বিষাদের তৈরি হয়েছে। যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন, আমি সেসব পরিবারের প্রতি সমব্যথী। একই সাথে অভিনেতা কমল হাসানও তামিলনাড়ু সরকারের কাছে সাহায্যের অনুরোধ জানান। বিজয়ের দলের পক্ষ থেকে শুরুতে কারুর জেলার লাইটহাউস চত্বরে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু তার আগের দুটি সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি মাথায় রেখে ওই সংকীর্ণ জায়গায় সমাবেশের আয়োজনের অনুমতি দেওয়া হয়নি। তারা বলেছিল ১০০০ মানুষ আসতে পারেন, কিন্তু সমাবেশ স্থলে ২৭,০০০-এরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঘটনায় তামিলনাড়ু সরকারের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্য পুলিশের মহাপরিচালক বলেন, আমরা সকাল ১০টা থেকে ৩টা পর্যন্ত সমাবেশের অনুমতি দিয়েছিলাম। বিজয় দুপুরে ১২:৩০টার দিকে সমাবেশ স্থলে পৌঁছানোর কথা ছিল। এর ঘণ্টাখানেক আগেই বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হন, কিন্তু বিজয় সেখানে আসেন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। সমাবেশ স্থলে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা মানুষের কাছে খাবার ও পানি ছিল না।